জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু রোজ প্রত্যেক দিন সকালে আমাদের দিয়ে থাকেন। তো বিশ্বাসী সন্তানরা আমরা সবাই এই বাক্য নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। তো আসুন আমরা সবাই নত হই আর প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুকে তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তুমি দয়ালু কৃপাময় প্রভু, যে আমাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ করে এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে আসতে দিয়েছো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, যাতে আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি, যাতে আমরা এই সুন্দর দিনের সকালে পৃথিবীর সমস্ত বস্তু উপভোগ করতে পারি। প্রভু, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং খ্রিস্ট বিশ্বাসী বর্গ, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষদেরকে সুস্থ সুন্দর রেখেছে, ভালো রেখেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু, এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়েছে, তুমি আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। সমস্ত ফোনগুলো, নেটওয়ার্কগুলো তোমার হস্তে চরণতলে রাখি, আমাদের মন হৃদয় আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি। তোমার বাক্যের জ্ঞানে বলে বুদ্ধিতে আমাদের শক্তিশালী করো, দৃঢ় করো, যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো ডিস্টার্ব না করতে পারে, কোনো সেই সমস্যায় না ফেলতে পারে। প্রভু, সমস্ত কিছু তুমি দেখো, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে দিয়ে প্রভু এই সভাকে শুরু করছি। তুমি প্রথম থেকে শেষ অবধি আমাদের নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব পিতা তোমারই হোক। প্রভু, আমার মন হৃদয় আত্মাকে তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি আমার মুখ দিয়ে জিহ্বা অষ্টদের দিয়ে কথা বলো, আমি নয় কিন্তু তুমি কথা বলো। প্রভু, তুমি আমার মুখ দিয়ে কথা বলো, তোমার বাক্য সকল আমরা বুঝতে পারবো, জানতে পারবো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ আশীর্বাদ করো। যত সন্তানরাই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা আজকে বাক্য থেকে দেখব যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে। এই বাক্য আমাদের জীবনে সর্বদা কার্যকারী, কারণ বাক্য আমরা যখন পড়ি তখন প্রভু আমাদের বাক্য দ্বারা কথা বলে। আমরা কি করব, কি বুঝবো, কি কেমনভাবে চলবো, সমস্ত কিছু বাক্য দ্বারা আমাদেরকে জানায়, বোঝায়, শেখায়। তাই আজকের এই বাক্যতে আমাদেরকে প্রভু বলছে কি, দেখুন আমরা বাক্য দেখি আর বাক্য কি বলছে আমরা শুনি। বলছে এখানে 11তে বলছে, এই কথা বিশ্বসনীয়, কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, তাহার সহিত জীবিত হইব। হালেলুইয়া। তাহলে এইখানে কত সুন্দর কথা আমাদেরকে জানানো হচ্ছে। যদি আমরা খ্রিস্ট যিশুর সঙ্গে মরে থাকি, আমাদের পুরনো মনুষ্যত্ব, মরা মানে আমাদের এই শরীরকে মেরে ফেলা নয়, আমাদের এই পুরনো মনুষ্যত্ব, আমরা যে আগেকার দিনে জীবনযাপন করতাম, যে হিংসা, মারামারি, নানান রকম বাজে মন্দ কথা বলা, খারাপ মন্দতায় জীবনযাপন করা, ব্যভিচার, পাপ, মন্দতায়, মূর্তি পূজায় আমরা অন্যতে যে সমস্ত জীবনযাপন করতাম, সেই পুরনো মনুষ্যত্ব আমাদের যদি মরে থাকে, আমরা যদি খ্রিস্টের সঙ্গে মেরে ফেলে দিয়ে থাকি, তাহলে আমরা খ্রিস্টের সঙ্গে অবশ্যই জীবিত হব। এটা বিশ্বসনীয়, এটা খ্রিস্ট বিশ্বাসীদের বিশ্বাস করতেই হবে যে হ্যাঁ, খ্রিস্ট যিশু আমাদের পুরনো মনুষ্যত্ব জীবনকে মেরে ফেলে খ্রিস্ট যিশুতে নতুন জীবন দান করেছে। তার অমূল্য রক্তে তিনি আমাদের সূচি করেছে, ধৌত করেছে, আর তার সঙ্গে আমরাও জীবিত হব। যেমন তিনি পুনরুত্থিত হয়েছেন, পিতার দক্ষিণে বসে আছেন, আমরাও তেমন উঠব। আমাদের এই শরীর মরে যাবে, আমরাও তেমন পুনরুত্থিত হব, আমরা তেমন স্বর্গরাজ্যে থাকব, আমরা জীবিত হব। তাই এটা আমাদের বিশ্বসনীয়, অবশ্যই আমাদের বিশ্বাসের মধ্যে অবশ্যই আমরা বিশ্বাস করব। সকল বিশ্বাসী ভাই বোনেদের কাছেও আমরা এই বার্তা সকল দেব এবং বলবো যে তোমরা খ্রিস্ট যিশুতে স্থিত, তোমরা ভাই বোনেরা যদি খ্রিস্টের সঙ্গে মরে থাকো, তোমাদের পুরনো মনুষ্যত্ব জীবন যদি মেরে দিয়ে থাকো, তাহলে তোমরাও খ্রিস্টের সঙ্গে জীবিত হবে। যেমন খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, তেমন আমরাও সবাই হব, সেই স্বর্গরাজ্যে যাব। হালেলুইয়া। তাই তিনি এই কথা সকল তিমথিয়কেও জানাচ্ছেন, আমাদেরকেও জানাচ্ছেন। আর 12তে বলছি, যদি সহ্য করি, তাহার সহিত রাজত্ব করিব, যদি তাহাকে অস্বীকার করি, তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন। দেখো, এখানে আমাদেরকে সতর্কতার সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি আমরা সেই সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, ব্যথা, বেদনার সমস্যা, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি যদি আমরা সহ্য করি, তাহলে আমরা কিন্তু স্বর্গ রাজ্যে রাজত্ব করিব, মানে অবশ্যই রাজত্ব করব।
কিন্তু যদি কোনো মতে আমরা এই দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা সমস্যা এই জীবনের যা কিছু আমরা যদি সহ্য করতে অস্বীকার করি, যদি না আমরা এগুলো আমাদের জীবনে কার্যকারী না করি, তাহলে কোনো মতে আমরা সেই স্বর্গরাজ্য তো পাবো না, অথচ খ্রিস্ট যিশু আমাদেরকে অস্বীকার করবে। কারণ আমরা মথি পুস্তকে পড়েছি খ্রিস্ট যিশু সেই মেষকে আর ছাগলকে আলাদা করবে, যারা কিনা তাদেরকে তিনি স্বর্গরাজ্যে রাখবেন, আর যারা তার নয় তাদেরকে তিনি সেই অনন্ত নরকে ফেলে দেবেন। যেমন করে গম থেকে তুষ আলাদা করে, তেমন করে আমাদের সেই সমস্ত বিশ্বাসীদেরকে আলাদা করা হবে, যারা তাকে সহ্য করেছে, তার সেই সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা সুসমাচারের জন্য সমস্ত কিছু জীবনে পরিবারে যা কিছু হয়েছে সে সহ্য করেছে, সে রাজত্ব করার জন্য জীবনে যাবে। আর যে অস্বীকার করেছে সেই সমস্ত কিছু দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা এবং সে নিজের সুসমাচার বার্তা প্রচার করার জন্য বা প্রভুর কার্য করার জন্য যে নিজেকে অস্বীকার করেছে এবং প্রভুকে অস্বীকার করেছে, সে কিনা অনন্ত নরকে পড়বে, আর প্রভু তাকে অস্বীকার করবে পিতার সাক্ষাতে। তাই তিনি বাক্যেও বলেন যে পিতা যে নিজেকে জগতের মাঝে মানুষের সাক্ষাতে আমাকে স্বীকার করবে, আমি তাকে স্বীকার করব পিতার সাক্ষাতে। যে জগতের মাঝে মানুষের সামনে আমাকে অস্বীকার করবে, আমি পিতার সাক্ষাতে তাকে অস্বীকার করব। এটা প্রভু আমাদেরকে জানিয়েছে না, সেই কথা সেই সাধু পৌল তিমথিওকে জানাচ্ছে, অথচ আমরা যারা এই বাক্য পড়ছি আমাদেরকেও জানাচ্ছে। তাহলে আমরা উত্তম যোদ্ধার কার্য করতে গেলে কত রকমভাবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যদি সহ্য করি, সেই সমস্ত কার্য করি, তাহলে অবশ্যই রাজত্ব করব, কিন্তু যদি অস্বীকার করি তাহলে কোনো মতে আমরা উত্তম যোদ্ধার কার্য তো করছি না, অথচ তিনি আমাদের অস্বীকার করে সম্পূর্ণরূপে অনন্ত নরকে আমাদের ফেলে দেবেন। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে। আর এইখানে বলছে 13তে, আমরা যদি অবিশ্বস্ত হই তথাপি তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি কোনো মতে প্রভুকে অস্বীকার করি বা অবিশ্বস্ত হই, কিন্তু তাও তিনি অবিশ্বস্ত নয়, তিনি সম্পূর্ণরূপে বিশ্বস্ত। কোনো মতে তিনি অস্বীকার করেন না, তিনি স্বীকার করেন। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে যেন বিশ্বস্ততা থাকে, আমাদের মধ্যে যেন প্রভুর সেই বার্তার কার্য সকল থাকে। তিনি সমস্ত কিছুই আমাদের মধ্যে দান করেছেন, যারা আমরা তার বাক্য বার্তা সকল সুসমাচার সকল খ্রিস্টেতে স্থিত সমস্ত কার্য করার জন্য জীবনকে উত্তম যোদ্ধার মতো আমরা নিয়ে চলছি। আমরা যেন সর্বদা খেয়াল রাখি, আমরা যেন নিজেদের সর্বদা স্মরণে রাখি, নিজেদেরকে সর্বদা যেন খ্রিস্ট যিশুতে রাখি। হালেলুইয়া। আর এইখানে আরও উদাহরণ দিচ্ছে, আরও আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, সেই তিমথিওর কাছে লিখছে আর আমাদের এই বাক্য সকল জানাচ্ছে। এখানে 14তে বলছে, এই সকল কথা স্মরণ করিয়া দেও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও, যে লোকেরা বাকযুদ্ধ না করে, কেননা তাহাতে কোনো ফল দর্শে না, যাহারা শুনে তাহাদের নিপাত হয়। তাহলে এইখানে একটা কথা বলছে, সেই কথা স্মরণ করিয়ে দিতে বলছে যে প্রভুর সেই সমস্ত দুঃখ কষ্ট ক্লেশের কথা, প্রভুর বিশ্বাসী বর্গ যে সমস্ত 12 জন শিষ্য ছিল তাদের সেই সমস্ত কার্যের কথা তোমরা জগতের মাঝে বা তোমরা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে স্মরণ করিয়ে দাও। তোমরা প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও যে সেই সমস্ত সেই সন্তানরা যারা প্রভুর কার্য সকল করেছে বা এখনো পর্যন্ত করছে, তোমরা যদি না লোকেরা তোমরা যদি না সঠিক রূপে তোমরা প্রভুর বার্তা সকল পৌঁছে দাও বলো, তাহলে কিন্তু তারা সেই সমস্ত কার্যের সঠিক ফল পাবে না বা সেই মতো জীবনে এগিয়ে চলতে পারবে না। তোমরা বাকযুদ্ধ না করে, তোমরা কোনো মতে হিংসাহিংসি না করে প্রভুর সেই সমস্ত কথা স্মরণ করো, বা সেই বিশ্বাসী যে 12 জন শিষ্য ছিল বা আরও যে বিশ্বাসী বর্গ সন্তানরা ছিল তাদের কথা তোমরা স্মরণ করো। তোমরা কোনো মতে সেই হিংসাহিংসি না করে বা কোনো মতে তোমরা যারা তোমাদের কিন্তু কোনো মতে ফল হবে না যদি তোমরা হিংসি করো, কিন্তু তোমরা যদি প্রভুর বাক্য সকল স্মরণ করো, তোমরা যদি প্রভুর কথা সকল পালন করো, তোমরা যদি প্রভুর সমস্ত আজ্ঞার শিক্ষা সকল মেনে চলো, তাহলে কোনো মতে তোমাদের শয়তান দিয়াবল ধারে কাছে আসবে না। তোমরা সর্বদা নিজেদেরকে তোমরা
ঠিক রাখো। তোমরা উত্তম যোদ্ধা রূপে কার্য করো আর সমস্ত কথা তোমরা স্মরণ করো এবং সকলকে স্মরণ করিয়েও দাও। হালেলুইয়া। আর 15তে বলছে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। হালেলুইয়া। এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। হালেলুইয়া। তাহলে যে ব্যক্তি প্রভুর সেই সমস্ত বাক্য যথার্থ রূপে ব্যবহার করতে জানে, সে কোনো মতে যেন লজ্জিত না হয় বা লজ্জা পাওয়ার কোনো রকম কোনো তার সেই পথ নেই। সে কোনো মতে যেন লজ্জা না পায়। সে পরীক্ষা সিদ্ধ এবং সে সম্পূর্ণরূপে খ্রিস্টের কাছে, ঈশ্বরের কাছে সে পরীক্ষা সিদ্ধ দেখাতে যত্ন করুক, কারণ সে প্রভুর বার্তা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলছে। আজকের আমরা যদি খ্রিস্টের বাক্য বার্তা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, তাহলে আমরা পরীক্ষা সিদ্ধ হওয়ার জন্য সেই সমস্ত কার্য সকল করি যা প্রভু পিতা ঈশ্বর আমাদের এই বাক্য দ্বারা শিক্ষা দিচ্ছে, উদাহরণ দিচ্ছে। আমরা সেই সমস্ত বাক্যকে নিজেদের উত্তম যোদ্ধা রূপে আমরা জীবনে কার্যকারী করি। তাহলে আমরা যদি উত্তম যোদ্ধা রূপে কার্যকারী করি বা বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, আমরা যদি পরীক্ষার সিদ্ধ হই, তাহলে আমরা কোনো মতে যেন লজ্জা না পাই। আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি আসছে, মানুষ বাজে মন্দ কথা বলছে, হিংসা করছে, মানুষ আমাদের টিটকিরি দিচ্ছে, মানুষ আমাদের অন্যরকমভাবে বাজে মন্দ কথা বলছে, কোনো মতে যেন আমরা লজ্জিত না হই। কারণ আমরা জানি যে আমি আমার প্রভুর বার্তা সকল বাক্য সকল আমি সঠিক রূপে কার্যকারী পালন করে চলার জন্য এগিয়ে চলছি, আর আমি তার কাছে পরীক্ষার সিদ্ধ দেখানোর জন্য আমি যত্ন করছি, মানে সেই মতো নিজেকে গড়ে তুলছি। তাহলে কোনো মতে আমি কোনো মানুষের কথাতে আমি মন ভোলাবো না, বা কোনো মতে শয়তান দিয়াবলের কথাতে আমি নিজেকে মন ভোলাবো না। আমি সর্বদা প্রভুর বাক্য সকল সত্যরূপে, দৃঢ়রূপে এবং যথার্থ রূপে আমি ব্যবহার করব, আর সেই মতো আমি নিজেকে স্থির রাখবো। কোনো মতে কোনোভাবে আমি বিচলিত হব না, কারোর কথাতে না, কারোর বাজে মন্দ সেই সমস্ত আচরণ ব্যবহারে না, কারোর কোনো রকম মারে আঘাতে নয়, কারোর কোনো রকমভাবে সেই মন্দ জীবনযাপনেও নয়। আমি আমার পরীক্ষার সিদ্ধ ভাব সকল আমি প্রভুর কাছে দেখাবো। সঠিক সুন্দর কার্যকারী সন্তান হওয়ার জন্য আমি জীবনে এগিয়ে চলবো। বিশ্বাসী সন্তানরা, আজকের আমরা যদি এই সমস্ত বাক্য আমরা পড়ছি বা আমরা সেই বাক্য সকল হৃদয়ে ধারণ করছি, তাহলে আমরা অবশ্যই সেই মতো জীবনযাপন করে চলবো। আমরা কোনো মতে লজ্জিত হব না বা কোনো মতে আমরা লজ্জা বোধ করব না। একটা কথা আমি বলছি, এই কিছুক্ষণ আগে একজন দিদিভাই ফোন করেছিল সভাতে জয়েন্ট হওয়ার আগে। তিনি দিল্লিতে থাকেন, তার বাড়ি আমাদের এদিকে নিশ্চিন্তপুরের দিকে। তো সেই দিদিভাই আমাকে বলছিল যে, দাদা আমার মায়ের জন্য একটু প্রার্থনা করো, আমার মা এরকম অসুস্থ বিছানায় আছে, কিন্তু আমার মাকে আমি প্রভুর কথা বলতে পারছি না, কারণ আমি মাকে সম্মান করি আর তাদেরকে বললে তারা বিশ্বাস করবে না। আমি বললি, তুমি তো তোমার মাকে বলেই তো দেখো, তোমাদের ওদিকেও তো চার্চ মণ্ডলী আছে বা তোমার মা গেলে যেতে পারে, তুমি তোমার মাকে বলে তো দেখো, তুমি লজ্জা পাচ্ছ কেন বা ভয় পাচ্ছ কেন? বলে, না আমার কেমন একটা হচ্ছে, আমি বলতে পারছি না। আমি বললি, তুমি তোমার মাকে বলো, দেখবে তিনি অবশ্যই প্রভুকে বিশ্বাস করবে বা অবশ্যই প্রভু তার মনে কথা বলবেন, তিনি অবশ্যই চার্চে মণ্ডলীতে যাবেন বা প্রভুকে গ্রহণ করবেন, তুমি বলে তো দেখো। বললো, আচ্ছা ঠিক আছে, আমি দেখব। তো সে প্রভুর কথা তার মাকে বলেনি, কিন্তু সে নিজে থেকে লজ্জা পাচ্ছে বা সে নিজে থেকে ভয় পাচ্ছে। এইরকমভাবে আমাদের মধ্যেও হয়ে থাকে, আমরা প্রভুর কথা সকল বলতে লজ্জা পাই, ভয় পাই। আমরা অনেকে আছি এমন জয় যিশু বলতে, বা আমরা এমন আছি অনেকে যে প্রভুর কথা সকল বলতে আমরা ভয় পাই বা লজ্জা পাই। অনেক রকমভাবে আমাদের সমস্যা হয়। তো আমরা যেন প্রভুর বার্তা সকল বা প্রভুর বাক্য সকল যদি আমরা সঠিক রূপে যথার্থ রূপে আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কোনো মতে লজ্জা পাওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা প্রভুর কাছে পরীক্ষার সিদ্ধ দেখাবো, কোনো জগতের মানুষের কাছে নয়। আমাদের সর্বদা এটা খেয়াল রাখতে হবে, আর সেই মতো আমাদের জীবনযাপন করতে হবে, আর তারপরে গিয়ে আমরা উত্তম যোদ্ধার সঠিক সন্তান হতে পারবো। তাহলে উত্তম যোদ্ধার সঠিক সন্তান হতে গেলে কত রকমভাবে আমাদের জীবনকে, আমাদের সমস্ত সেই স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে হবে। শুধু এমনি মাত্র বললে যে উত্তম যোদ্ধার সঠিক সন্তান বা উত্তম যোদ্ধার সঠিক কার্যকারী সন্তান
হওয়া যায় না, আমাদের অনেক কিছু কার্য করতে হয়। আমরা যদি সাধু পৌলের ক্যারেক্টার দেখি, সেইখানে সাধু পৌল কত রকমভাবে তার নিজের জীবনকে বাজি রেখেছে, সে নিজের জীবনকে বাজি রেখে কার্য সকল করেছে। আরও বিশ্বাসী বর্গ সন্তানরা, আরও প্রেরিতরা, তারা কত রকমভাবে প্রভুর কার্য সকল করেছে। তাহলে উত্তম যোদ্ধা রূপে সেই কার্য করার জন্য শুধুমাত্র এমনি বললে হয় না, অনেক রকমভাবে পরীক্ষার মুখোমুখি হতে হয় বা অনেক রকমভাবে বাক্যকে নিজের জীবনে সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে হয়। তো আমাদের কাছে এই সমস্ত উদাহরণগুলো আসছে এই কারণে, যাতে আমরা এই বাক্যকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, আমরাও যাতে উত্তম যোদ্ধার সন্তান হতে পারি, আমরাও যাতে পরীক্ষার সময়ে, আমরাও যাতে সেই বাধা বিপত্তির সমস্যার সময়ে আমরা যেন এই বাক্যকে ধরে রাখতে পারি আর সেই মতো কার্যকারী করি। তাই এখানে আমাদের এই বাক্য সকল দেয়া হচ্ছে বা উদাহরণস্বরূপ জানানো হচ্ছে। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি উদাহরণস্বরূপ, আর এই বাক্য আমাদের জীবনের জন্য কত সুন্দর কার্যকারী, যারা আমরা হৃদয় মনে আত্মাতে খ্রিস্টকে বিশ্বাস করি আমরা বুঝতে পারছি, জানছি। এখানে 16তে বলছে, কিন্তু ধর্মবিরোধী নিশার শব্দ আড়ম্বর হইতে পৃথক থাকে, কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে। যারা প্রভুকে গ্রহণ করে না বা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল গ্রহণ করে না, তারা অনেক রকমভাবে ধর্মবিরোধী কথা বলে বা তারা নিশার শব্দাড়ম্বর অনেক রকম বাজে বাজে শুধু বক্তৃতা দিয়ে থাকে, অনেক রকম সেই ভক্তি লঙ্ঘনের কথা বলে থাকে, তারা নানান রকমভাবে করে থাকে। কিন্তু আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, এই সমস্ত মানুষদের প্রলোভনে আমরা পড়ব না বা এই সমস্ত মন্দতায় জীবনযাপন আমরা করব না, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর 17তে বলছি, এবং তাহাদের বাক্য গলিত ক্ষতের ন্যায় উত্তরোত্তর ক্ষয় করিবে। আর 18তে বলছে, হুমিনাই ও ফিলিত তাহাদের মধ্য ইহারা সত্যের সম্বন্ধে লক্ষ্য ভ্রষ্ট হইয়াছে, বলিতেছে পুনরুত্থান হইয়া গিয়াছে এবং কাহারও কাহারও বিশ্বাস উল্টাইয়া ফেলিতেছে। তাহলে এইরকম ব্যক্তিও আমাদের মধ্যে দেখা যাবে। এখানে দুজনের নাম করা হচ্ছে, হুমিনায় ও ফিলিত। এখানে কেউ ভেব না আবার যে ফিলিপ যে প্রভুর 12 জন শিষ্যের মধ্যে একজন ছিল, এখানে বলা হচ্ছে ফিলিত, ত আছে, ফিলিপ নয়, ফ নয়, এখানে ফিলিত আছে, অন্য কোনো ব্যক্তি, হয়তো কোনো ধর্মগুরু বা অন্য কোনো সেই একজন দস্যুজনক কোনো ব্যক্তি হবে, যে কিনা প্রভুর সেই সমস্ত বার্তা ভুলভাবে মানুষের কাছে বলছে যে পুনরুত্থান নাই, পুনরুত্থান হয়ে গেছে, তোমাদের আর কোনো মতে বিশ্বাস আর নেই, তোমরা বিশ্বাসকে সম্পূর্ণরূপে খ্রিস্ট যিশু থেকে সরিয়ে ফেলো। অন্যরকমভাবে মানুষকে বুঝিয়ে তারা কিনা সেই খ্রিস্ট থেকে সরাতে চাইছিল সেই সমস্ত মানুষদের। তাদের নাম করে সাধু পৌল তিমথিওর কাছে পত্র লিখছে যে এই দুজন ব্যক্তি মানুষজনেরা এরা পুনরুত্থান নাই বলে শিক্ষা দিচ্ছে বা বিশ্বাস থেকে মানুষকে সরিয়ে ফেলছে। এইরকম মানুষও আমাদের সামনে আমাদের কাছেও উপস্থিত হবে যে অনেক রকমভাবে ভুল শিক্ষা দিয়ে বিশ্বাসীদেরকে কিন্তু সত্য থেকে সরিয়ে দেবে বা আমাদের মতন বিশ্বাসী বর্গ সন্তানদেরকেও কিন্তু প্রভু থেকে সরিয়ে দিতে পারে। তাই আমাদেরও কিন্তু সর্বদা ঠিক থাকতে হবে, সত্যের সম্বন্ধে, সত্যের ঈশ্বরের সম্বন্ধে যেন আমরা সর্বদা লক্ষ্য স্থির রাখি। এখানে দ্বিতীয় লাইনে বলছে, দেখো 18 দ্বিতীয় লাইনে বলছে যে ইহারা সত্যের সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে। এখানে সত্যের সম্বন্ধে তারা তো লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আবার অন্যকেও করাচ্ছে। তাই আমরা যাতে কোনো মতে সত্যের সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট না হই, আমরা যাতে খ্রিস্টেতে স্থির থাকি, ঠিক থাকি, তার বাক্য বার্তা আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, আমাদেরও সর্বদা এই বাক্য সকল হৃদয়ান্তর আত্মায় রাখতে হবে। আর এখানে 19 বলছে, তথাপি ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাকৃত হইয়াছে, প্রভু জানেন কে কে তাহার, প্রভু জানেন কে কে তাহার, এবং যে কেহ প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক। হালেলুইয়া।
তাহলে এইখানে আমাদের জানানো হচ্ছে। এখানে তিনি মুদ্রাক্ষ দিয়ে দিচ্ছেন। মুদ্রাক্ষ মানে আমরা কি জানি যে একটা স্ট্যাম্প মেরে দেওয়া, সরকারি স্ট্যাম্প মেরে দেওয়া, এর উপরে আর কোনো কথা হবে না বা এর উপরে আর কোনো রকম কোনো কিছু করা যাবে না। সেই মুদ্রাক্ষ স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে আমাদের উপরে বা খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, যারা কিনা খ্রিস্টের বাক্য বার্তা সকল এবং তার আজ্ঞা সকল সঠিক রূপে পালন করে চলে বা তার সেই খ্রিস্টের ঈশ্বরের যে দৃঢ় ভিত্তিমূল আছে সেই খ্রিস্টেতে স্থির আছে। এখানে কি বলছে, যে প্রভুকে জানে সে প্রভুকে গ্রহণ করে চলবে। যে কেহ প্রভুর নাম করে সে কোনো মতে অধার্মিকতায় যেন না থাকে। প্রভু জানে যে কে কে তাহার। তাহলে প্রভু আমাদেরকে জানে যে আমরা আমরা কাকে কাকে প্রভু গ্রহণ করেছে, কে কে প্রভুর বাক্য বার্তা সকল এবং গ্রহণ করে শেষ দিন পর্যন্ত চলবে। এটা দৃঢ় ভিত্তিমূল রূপে তিনি স্ট্যাম্প মেরে দিয়েছেন বা তিনি অবশ্যই জানেন। তাদের উপরে স্ট্যাম্প পড়েছে বা তাদের উপরেই মুদ্রাক্ষ দিয়েছেন, যাদেরকে মাতৃ গর্ভ থেকে তিনি নিযুক্ত করেছে, মনোনীত করেছেন। কখন কোন সময়ে তাকে তার চরণতলে নিয়ে আসবে একমাত্র প্রভু জানে। তাই আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করে চলছি, আমরা যেন সেই সর্বদা সেই তার ধার্মিকতায়, তার বাক্যে কার্যকারিতায় যেন আমরা জীবনযাপন করে চলি। আর অন্য কোনো মানুষ যারা কিনা খ্রিস্টকে এখনও জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের উপরে যেন আঙুল তোলার বা বাজে মন্দ কথা বলার বা বিচার করার যেন অধিকার আমরা না দেখাই। কারণ এখানে প্রভু বলছে যে কে কে তাহার তিনি সম্পূর্ণরূপে জানেন। তিনি মুদ্রাক্ষ দিয়ে দিয়েছেন, তাদের উপরে স্ট্যাম্পও মেরে দিয়েছেন, কিন্তু আমরা জানি না যে তাদের হৃদয়ান্তরাত্মায় কেমনভাবে তিনি কথা বলে রেখেছেন, কখনকে তাদেরকে প্রভুর চরণতলে নিয়ে আসবে। কিন্তু আমরা এই সমস্ত কিছু জানি না। আমরা যদি তাকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আমরা যেন অধার্মিকতায় না চলি, আমরা যাতে অধার্মিকতা থেকে দূরে থাকি, আমরা সেইটা নিজেদেরকে সর্বদা খেয়াল রাখি। শয়তান দিয়াবল থেকে সর্বদা দূরে থাকার জন্য, সর্বদা নিজেদেরকে উত্তম যোদ্ধা রূপে পালন করার জন্য আমরা নিজেদেরকে সতর্ক রাখি। কিন্তু অন্য লোকের বিষয়ে যেন আমরা কোনো রকম বিচার না করি, কোনো রকম যেন আমরা তাদের উপরে দোষারোপজনক কথা না বলি, তাদের উপরে যেন কোনো রকম আমরা খারাপ আচরণ ব্যবহার না করি। আমরা জানি না তার হৃদয়ান্তরাত্মায় প্রভু কখন কথা বলবে, তিনি কেমনভাবে প্রভু তার হৃদয় মনে আত্মায় সেই মুদ্রাক্ষ দিয়ে দিয়েছেন বা স্ট্যাম্প মেরে দিয়েছেন, কখন প্রভু তার চরণে আনবেন একমাত্র তিনি জানেন। তাহলে আমরা সর্বদা খেয়াল রাখি। এটা আমাদের উত্তম যোদ্ধা রূপে পালন করার জন্য এটাও আমাদের একটা কার্য অবশ্যই করতে হবে। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে 20-তে কি বলছে, আবার আমি পড়ছি। কিন্তু কোনো বৃহৎ পাটিতে কেবল স্বর্ণের ও রূপের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে, তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র। তাহলে দেখো কত সুন্দরভাবে আমাদের উদাহরণ দিচ্ছে সেই সমস্ত জগতের মানুষদেরকে, যে সমস্ত মানুষদের হৃদয় অন্তরাত্মায় স্ট্যাম্প পড়ে আছে, তারা এখনো প্রভুকে জানে না, বাজে মন্দ কথা বলে, তারা নানান রকম ভাবে সেই মন্দতায় জীবনযাপন করছে। কিন্তু আমরা তাদের বিষয়ে কিছুই জানি না, কারণ এই জগতের মাঝে অনেক রকম মানুষ আছে, অনেক রকম পাত্রের মানুষ আছে। কেউ স্বর্ণ পাত্রের মানুষ, কেউ রৌপ্য পাত্রের মানুষ, কেউ কাষ্ঠের পাত্রের মানুষ, কেউ মৃত্তিকার পাত্রের মানুষ। তো এই রকম ভাবে উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা ঘরে সে সোনা, রূপোর, কাঠের এবং মাটির এই রকম ধরনের অনেক রকম জিনিসপত্র আছে। কেউ সমাদরের, কেউ অনাদরের, কেউ গুরুত্বপূর্ণ, কেউ আবার গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ঈশ্বর প্রভু যাকে যেমনভাবে বানিয়েছে, ঈশ্বর প্রভু যার হৃদয়ে যেমনভাবে কথা বলেছে, তেমনভাবে সে প্রভুর চরণতলে আসবে বা তেমনভাবে সে প্রভুকে গ্রহণ করবে। আমরা কাউকে কোনো রকমভাবে কোনো বাজে মন্দ কথা বলতে পারি না বা পারবো না, কারণ আমরাও এক সময় সেই অনাদরের বা আমরাও এক সময় সেই খারাপ মন্দতার পাত্র ছিলাম। কিন্তু ঈশ্বর প্রভু আমাদেরকে গড়ে নিয়েছেন, আমাদেরকে বহুমূল্য করেছেন, তার অমূল্য রক্তে তিনি আমাদেরকেও কিনে নিয়েছেন। তাহলে আমরা কোনো মতে কোনো মানুষের বাজে মন্দ বলতে পারি না বা পারবো না।
কতক লোক আছে, কতক মানুষজন আছে তারা অনাদরের এবং সমাদরের। ঈশ্বর প্রভু সকলকে সমান রূপে ভালোবাসে, প্রেম করে। তাই তো জগতে যখন তিনি ছিলেন তিনি সকলকে সমান রূপে প্রেম করেছেন। তাই তো তিনি বলেছেন যে হে পিতা, এরা জানে না, এদেরকে তুমি ক্ষমা করো, এরা কি করছে। তো সেই রকমভাবে আমরা জগতের মানুষরা, আমরাও মানুষদেরকে কোনো রকম বাজে মন্দ কথা বলতে পারি না। তাদের জন্য আমরা প্রার্থনা রাখি ঈশ্বর প্রভু যাদেরকে যেমনভাবে নিযুক্ত মনোনীত করেছেন অবশ্যই তারা তার চরণতলে আসবে, কারণ ঈশ্বর প্রভু মুদ্রাক্ষ দিয়ে দিয়েছেন কে কে তার তিনি অবশ্যই জানেন। তো এখানে আমাদের হস্তক্ষেপ করার বা আমাদের সেই নিজের থেকে কোনো রকম বিচার করার কোনো দরকার নেই, বা আমরা বিচার করতে পারি না। এটা ঈশ্বর প্রভুর উপরে ছেড়ে দিই, তিনি যা করার অবশ্যই করবেন। আর এখানে 21 বলছে, অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎ ক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা যদি এই সমস্ত বাক্য সকল সঠিক রূপে জীবনে কার্যকারী করি, বা আমরাও যদি কোনো মানুষের বিচার না করে আমরা খ্রিস্টের সুসমাচার বার্তাতে মনোযোগ দিই, তার উত্তম যোদ্ধা কার্যকারী পালন করার সন্তান হওয়ার জন্য যদি এই সমস্ত বাক্য ব্যবহার করি এবং শিক্ষা সকল জগতের মানুষকে দিই, আমরা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এই সমস্ত শিক্ষা যদি আদান প্রদান করি, আলোচনা করি, আমরা যদি সঠিক রূপে রূপে যদি আমরা সেই সমাদরের পাত্র হওয়ার জন্য যদি প্রভুর বার্তা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, তাহলে আমরা পবিত্রীকৃতি, সেই সমস্ত সেই ঈশ্বরের সেই যে কর্তা আছে, তিনি ঈশ্বর কর্তা, তিনি পবিত্রকৃতি, সেই কার্যের উপযোগী সন্তান আমরা সৎ রূপে আমরা করছি, বা সেই মতো আমরা প্রস্তুত হচ্ছি। তাই বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্য, এই সমস্ত কথা সকল উদাহরণ রূপে সাধু পৌল সমস্ত সেই তিমথিওর কাছে লিখছে, বলছে, আর সেই তিমথিও এই সমস্ত বাক্য বার্তা শুনছে এবং সেই মতো পালন করে জীবনে কার্যকারী করে চলছে এবং চলেছিল। এখন আমাদের কাছে এই সমস্ত বার্তা বাক্য, আমরা যদি এই সমস্ত এগুলো আমরা পড়ছি এবং আলোচনা করছি, তাহলে আমাদেরও সঠিক রূপে এগুলো পালন করে কার্যকারী করে চলতে হবে। তারপরে গিয়ে আমরা তার যোগ্য যোদ্ধার সন্তান, বা আমরা সেই যোগ্য যোদ্ধার সেই পবিত্র সন্তান হতে পারবো বা হচ্ছি। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা খ্রিস্টের বাক্য বার্তা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলার জন্য এগিয়ে চলছি, এই সমস্ত বাক্য বার্তা আমাদের জন্য, এবং আমরা যারা এই সমস্ত বাক্য বার্তা পড়ছি আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের কাছে বলার জন্য, জগতের মানুষের কাছে বলার জন্য। তাই তিনি প্রথমে বলেছেন যে তোমরা যারা বিশ্বস্ততায় চলছো, তোমরা যারা খ্রিস্টের বার্তা সকল প্রচার করছো, তাহলে তোমরাও সেই সমস্ত বিশ্বস্ত লোকেদের কাছে এই সমস্ত কথা সমর্পণ করো যারা শিক্ষা দিতে সক্ষম। তাহলে আমরা এই যে সমস্ত কথা শুনছি, পড়ছি, বুঝছি, আমরা সেই সমস্ত মানুষদের কাছে বলতে সক্ষম হই যারা কিনা তাদের অন্যান্য মানুষদের কাছেও বলতে সক্ষম হবে। আমি বিশ্বাস করি আপনারা এই সমস্ত সুসমাচার বার্তা সকল জগতের মানুষকেও, অন্যান্য খ্রিস্ট বিশ্বাসী আর অন্যান্য জগতের মানুষকেও বলতে সক্ষম হবেন, কারণ ঈশ্বর প্রভু আমাদের এই সমস্ত কথা বলতে দিয়েছেন বা বলতে বলেছেন যে তোমরা যাও জগতের জাতি জাতি মানুষের কাছে সেই সমস্ত কথা বলো যা তোমরা আমার কাছ থেকে শিখছো, আমার কাছ থেকে শুনেছো আর বুঝতে পারছো। তাহলে আমাদের আত্মিকতার কথা সকল সমস্ত জগতের মানুষকেও বলতে হবে যারা বোঝে না, জানে না, গ্রহণ করেনি এখনো পর্যন্ত প্রভুকে। ঈশ্বর প্রভু আমাদেরকেও যেমন আশীর্বাদ করেছে তাদেরকেও আশীর্বাদ করেছে। একটা ঘরে অনেক রকম পাত্র থাকে, সোনা, রূপো, কাঠের, মাটির। তো ঈশ্বর প্রভু যাকে যেভাবে গড়েছেন তাকে সেইভাবে আমরা তাদের জন্য প্রার্থনা করি, তারাও যাতে মন পরিবর্তন করে প্রভুর চরণতলে ফিরে আসে, তারাও যাতে একত্রে এমনি করে গুগল মিটের মাধ্যমে হোক, চার্চে মণ্ডলীতে গিয়ে হোক, আর নিজে ঘরে বসে হোক, যেন প্রভুকে গ্রহণ করে প্রার্থনা করে এবং তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।